হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব অ্যাট্রিবিউটের প্রকারভেদ বা প্রশ্ন আসতে পারে যে ডেটাবেসে কত ধরনের অ্যাট্রিবিউট দেখতে পাওয়া যায় বা ডেটাবেসে কত ধরনের অ্যাট্রিবিউট থাকে এবং যে কোনো চারটি অ্যাট্রিবিউটের নাম লেখো এবং তাদের সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বা ইংরেজিতে যেটা এইভাবেও বলতে পারে যে হাউ মেনি টাইপস অফ অ্যাট্রিবিউট আর ফাউন্ড ইন ডেটাবেস অ্যান্ড নেম এনি 4 অ্যাট্রিবিউট। তো এটা আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউতে যেমন এই প্রশ্নটা আলোচনা করব, ঠিক একইভাবে কিন্তু যারা কনসেপচুয়ালি জিনিসটা বুঝতে চাও তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেই জন্য খুবই মন দিয়ে বোঝার এটাকে চেষ্টা করবে। সো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইআর মডেলে অ্যাট্রিবিউট বলতে কোনো এন্টিটির বৈশিষ্ট্য, তার গুণ বা প্রপার্টিকে বোঝায়। অলরেডি এন্টিটি কী এবং অ্যাট্রিবিউট কী সেই নিয়ে আমরা বিস্তারিত আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো সেখানে আমরা বলেছি যে কোনো একটা এন্টিটির অ্যাট্রিবিউট বলতে সেই এন্টিটির বৈশিষ্ট্য, গুণ বা প্রপার্টিকে আমরা বলি বা প্রপার্টিকে বোঝাই। একটা এন্টিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য যে সমস্ত তথ্যগুলো সংরক্ষণ করা হয় সেগুলোকেই অ্যাট্রিবিউট বলি। তাহলে এখানে আমরা ছোট্ট করে কভার করে দিলাম প্রথমেই যে অ্যাট্রিবিউট বলতে আমরা কি বুঝি। মানে একটা স্টুডেন্ট যদি এন্টিটি হয় তাহলে স্টুডেন্টের রোল নাম্বার, নেম, সে কোন ক্লাসে পড়ে, সে কত মার্কস পেয়েছে, এগুলো সবই হচ্ছে সেই এন্টিটি বা স্টুডেন্ট এন্টিটির বৈশিষ্ট্য বা প্রপার্টি বা গুণাবলী যাই বলি না কেন। তাহলে রোল নাম্বার, কোন ক্লাসে পড়ে, এইগুলো সবই তার অ্যাট্রিবিউট হবে। তো এই অ্যাট্রিবিউটগুলোকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন টাইপে বিভক্ত করা হয়েছে যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় এবং ডেটাবেস ডিজাইন করতে সুবিধা হয় বা ইআর মডেল তৈরি করতে আমাদের সুবিধা হয়। সেই টাইপগুলো নিয়েই আজকে আমরা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আলোচনা করছি। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখো দেওয়া আছে যে যদি স্টুডেন্ট একটি এন্টিটি হয় তাহলে স্টুডেন্টের রোল নাম্বার, এজ, নেম, এজ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি হলো অ্যাট্রিবিউট। তাহলে এই যে অ্যাট্রিবিউটগুলো কোনটা কী টাইপের অ্যাট্রিবিউট সেটা আলোচনার বিষয় হচ্ছে এই প্রশ্নটি। তো চলো, সাধারণ পরীক্ষায় অনেক সময় নেম এনি 4 অ্যাট্রিবিউট বলা হয়। মানে এটা কি, সেক্ষেত্রে যে কোনো 4টে ধরনের অ্যাট্রিবিউটের নাম তুমি লিখে যদি চলে আসো তাহলে কিন্তু মার্কস পেয়ে যাবে। তবে ডিবিএমএস এর ইআর মডেল ভালোভাবে বোঝার জন্য অ্যাট্রিবিউটের সব ধরনগুলো আমাদের জানা দরকার। কত প্রকারের অ্যাট্রিবিউট হয় সমস্তগুলো আমাদের জানা দরকার। সেই জন্য এই ভিডিওগুলোতে আমরা সবগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। যদি এক্সপ্লেন করতে করতে ভিডিওটা অনেক লং হয়ে যায় তাহলে আমরা কিন্তু এর সেকেন্ড পার্টও নিয়ে আসতে পারি, অর্থাৎ ছোট ছোট আকারে দুটো ভিডিও হতে পারে। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে লেখা আছে, ইআর মডেল সাধারণত অ্যাট্রিবিউটগুলোর প্রকারগুলো হচ্ছে এইগুলো। মানে এর মধ্যে তুমি যদি কেবলমাত্র 4টে এক্সাম্পল দিয়ে চলে আসো বা 4টের নাম লিখে চলে আসো এক্সাম পয়েন্ট অফ ভিউতে তুমি কিন্তু মার্কস পেয়ে যাবে। বাট আরও অ্যাট্রিবিউট আছে, যেমন আমরা উদাহরণ দিই সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজাইট অ্যাট্রিবিউট, দেন সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, স্টোরড অ্যাট্রিবিউট, ড্রাইভড অ্যাট্রিবিউট, complex attribute, key attribute, null attribute and then descriptive attribute। তো এতগুলো অ্যাট্রিবিউট আছে। তো নিচে দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা করে লেখা আছে এবং তুমি ভিডিওটা পজ করে তুমি যদি নোটস আকারে তুমি খাতায় লিখে নিতে চাও তাহলে লিখে নিতে পারো। এখানে দেখো সিম্পল, কম্পোজাইট, সিঙ্গেল ভ্যালুড, মাল্টি ভ্যালুড, স্টোরড, ড্রাইভড, কমপ্লেক্স, কি, নাল অ্যান্ড ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এখন পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যদি উত্তর লিখতে চাও তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে অ্যাট্রিবিউট হলো একটা এন্টিটির বৈশিষ্ট্য বা গুণ। ইআর মডেলে অ্যাট্রিবিউটের বিভিন্ন প্রকার রয়েছে, যেমন এই হচ্ছে সেই প্রকারগুলো যেগুলো আমরা অলরেডি পড়লাম। তো এখন আমরা এক একটা অ্যাট্রিবিউট কি সেটা বোঝার চেষ্টা করব, ধীরে ধীরে এক একটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তাহলে দেখো প্রথমেই আমাদের এখানে পিকচারের মধ্যে আমরা বা ডায়াগ্রামের মধ্যে আমরা দিয়েছি যে simple attribute কাকে বলে? an attribute that cannot be derived into smaller parts, it represent a single value। যেমন এক্সাম্পল হিসাবে দেওয়া আছে এজ, জেন্ডার, রোল নাম্বার। তাহলে এখানে ইংরেজিটা আমি বাংলাতে কনভার্ট করে বলি যে an attribute that cannot be divided into smaller part, মানে একটা অ্যাট্রিবিউট যেই অ্যাট্রিবিউটটাকে আর ছোট ছোট আকারে অংশে ভাগ করা যাবে না সেটাকে হচ্ছে সিঙ্গেল অ্যাট্রিবিউট বলা হয়। তাহলে এটা আমি যদি একটু নিচে নিয়ে চলে আসি, দেখো এখানে বাংলাতেও এটা ডেসক্রাইব করা আছে যে অ্যাট্রিবিউটকে আমরা আর
ছোট ছোট অংশে ভাগ করা যায় না, যে অ্যাট্রিবিউটকে আর ছোট ছোট অংশে ভাগ করা যায় না তাকে সিম্পল অ্যাট্রিবিউট বলা হয়। এটি একটি একক বা অ্যাটমিক ভ্যালুকে প্রকাশ করে, অর্থাৎ সিম্পল অ্যাট্রিবিউট নিজে সম্পূর্ণ এবং একে আরও ছোট ছোট অংশে ভাঙার প্রয়োজন হয় না। তো সিম্পল অ্যাট্রিবিউট কাকে বলে সেটা আমরা বুঝে গেছি। উদাহরণ দিলে আরও ভালো করে বুঝতে পারবে। যেমন সিম্পল অ্যাট্রিবিউট সাধারণত এমন তথ্য প্রকাশ করে যা সরাসরি ব্যবহার করা হয়, যেমন রোল নাম্বার। রোল নাম্বারকে আরও কিন্তু দুটো ডিফারেন্ট ছোট ছোট আকারে ভাঙার দরকার নয়। যদি আমরা কোনো স্টুডেন্টের অ্যাড্রেস বলি, কোনো মানুষের অ্যাড্রেস বলি, কোনো এমপ্লয়ির অ্যাড্রেস বলি, তাহলে সেই অ্যাড্রেসের বিভিন্ন অংশ থাকে, যেমন তার স্টেট, তারপরে তার ভিলেজ হতে পারে, তার লেন নাম্বার, হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার, পিন নাম্বার, এগুলো ছোটো ছোটো আকারে ভাঙা যায়। পুরো অ্যাড্রেসটাকে ছোটো ছোটো অংশে ভাঙা যায়, কিন্তু রোল নাম্বারকে ভাঙার কোনো সুযোগ নেই। কারণ কি, রোল নাম্বার ইটসেলফ অ্যাটমিক ভ্যালু, একটা ছোট্ট অংশ। তারপরে এজ, একে আর কোনো ছোটো ছোটো আকারে ভাঙার কোনো প্রয়োজন নেই, বা এটাকে ভাঙা যাবে না অ্যাকচুয়ালি। তারপরে জেন্ডার, জেন্ডার কি হতে পারে, মেল, ফিমেল বা আদার্স হতে পারে, তাই না? তাহলে এটাকে আর ছোট ছোট আকারে ভাঙার দরকার নেই। কেন কি, এটাকে আমরা ভাঙতে পারবো না, সেই জন্যই এটাকে আমরা সিম্পল অ্যাট্রিবিউট বলছি। ঠিক একইভাবে ক্লাস। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে রোল নাম্বার বা এজকে আর ছোট অর্থবহ অংশে ভাগ করার দরকার হয় না, তাই এগুলোকে সিম্পল অ্যাট্রিবিউট বলা হয়। ঠিক একইভাবে আমাদের ইমেজের মধ্যে, আমাদের ডায়াগ্রামের মধ্যে দেখো, আমরা ইয়ার ডায়াগ্রাম দিয়েও এটাকে বোঝানোর চেষ্টা করেছি। স্টুডেন্ট এখানে যেটা রেক্ট্যাঙ্গেল বক্স আকারে দেওয়া হয়েছে, এটা জানি আমরা এন্টিটিগুলোকে বক্স আকারে রিপ্রেজেন্ট করা হয়। এখন এটার বিভিন্ন অ্যাট্রিবিউটগুলোকে আমরা জানি ওভালের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এজ, জেন্ডার, রোল নাম্বার, এইগুলো সবই হচ্ছে আমার সিম্পল অ্যাট্রিবিউট। তো এখানে দেখো পিন আকারে দেওয়া আছে, এজ ইজ এ সিম্পল অ্যাট্রিবিউট, ইট ক্যান নট বি ব্রোকেন ডাউন ফার্দার। তো আশা করি বোঝা গেছে যে সিম্পল অ্যাট্রিবিউট কি। নেক্সট আমরা চলে যাব কম্পোজাইট অ্যাট্রিবিউটে। দেখো কম্পোজাইট অ্যাট্রিবিউট কাকে বলে, এখানে লেখা হয়েছে অ্যান অ্যাট্রিবিউট দ্যাট ক্যান বি derived into smaller sub-attribute each having its own meaning। এক্সাম্পল হিসেবে দেখা হয়েছে, দেখো অ্যাড্রেস এবং নেম এটাকে নেওয়া হয়েছে। কারণ কি, যেমন প্রথমে আমরা একটু আগে বললাম যে এমন কিছু অ্যাট্রিবিউট থাকে যেগুলোকে আবার ছোট ছোট অংশে ভাগ করা যায়। যেমন স্টুডেন্টের অ্যাড্রেস যদি বলি, তাহলে অ্যাড্রেসের মধ্যে তার হাউস নাম্বার থাকতে পারে, স্টেট থাকতে পারে, স্ট্রিট থাকতে পারে, সিটি, পিনকোড থাকতে পারে। তাহলে স্টুডেন্টের যে অ্যাড্রেস অ্যাট্রিবিউটটা, সেই অ্যাড্রেস অ্যাট্রিবিউটটা কিন্তু কম্পোজাইট অ্যাট্রিবিউট। কারণ কি, এই অ্যাড্রেসটাকে আবার ছোট ছোট অ্যাটমিক আকারে, সিম্পল আকারে কিন্তু ভাঙতে পারি, এই জন্য আমরা অ্যাড্রেসকে কম্পোজাইট অ্যাট্রিবিউট বলব। তাহলে এখানে দেখো লেখা আছে অ্যাড্রেস ইজ এ কম্পোজাইট অ্যাট্রিবিউট উইথ সাব অ্যাট্রিবিউটস হাউস নাম্বার, স্ট্রিট অ্যান্ড সিটি। ঠিক একইভাবে নেমকেও আমরা কম্পোজাইট অ্যাট্রিবিউট বলতে পারি, কারণ নেমকে আমরা কিন্তু আবার ডিফারেন্টভাবে ভাঙতে পারি। যেমন তার ফার্স্ট নেম হতে পারে, মিডল নেম হতে পারে, লাস্ট নেম হতে পারে, সেই জন্য নেমও হচ্ছে কম্পোজাইট অ্যাট্রিবিউট। যদি তোমরা বাংলাতে লিখতে চাও তাহলে কিভাবে লিখবে, দেখো এখানে তার জন্য আমরা অলরেডি লিখে রেখেছি। আমি এখানে চলে আসলাম, এখানে দেখো কম্পোজাইট অ্যাট্রিবিউট কাকে বলে সেটা লেখা হয়েছে। যে অ্যাট্রিবিউটকে একাধিক ছোট ছোট অংশে ভাগ করা যায় তাকে কম্পোজাইট অ্যাট্রিবিউট বলা হয়। কম্পোজাইট অ্যাট্রিবিউট নিজে একটি বড় অ্যাট্রিবিউট হলে তার ভেতরে কিন্তু একাধিক সাব অ্যাট্রিবিউট থাকতে পারে। তাহলে এই ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করলে কোনো তথ্যকে আরও বিস্তারিতভাবে সংরক্ষণ করা যায়। যেমন অ্যাড্রেসের কথা বলা হয়েছে, তাহলে অ্যাড্রেসটা হচ্ছে একটা কম্পোজাইট অ্যাট্রিবিউট। যদি হাউস নাম্বার বলি, তাহলে সেই হাউস নাম্বারটি হচ্ছে সাব অ্যাট্রিবিউট এটা। তারপরে স্ট্রিট হচ্ছে একটা সাব অ্যাট্রিবিউট, সিটি হচ্ছে সাব অ্যাট্রিবিউট, পিনকোড হচ্ছে সাব অ্যাট্রিবিউট। ঠিক আছে, তাই অ্যাড্রেস একটা কম্পোজাইট অ্যাট্রিবিউট। আরও একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, দেখো নেমকেও কিন্তু আমরা কম্পোজাইট অ্যাট্রিবিউট হিসাবে ধরা যেতে পারে, কারণ নেমকে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমে ভাগ করা যায়। ওকে, এবার আমরা নেক্সট অ্যাট্রিবিউটে চলে যাই। যেমন এখানে দেখো থার্ড যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালুড কাকে বলে, না অ্যান অ্যাট্রিবিউট দ্যাট ক্যান হ্যাভ অনলি ওয়ান ভ্যালু ফর এ পার্টিকুলার এন্টিটি, তো সেটাকে আমরা বলি সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। যেমন ডেট অফ বার্থ, একটা পার্সনের কিন্তু ডেট অফ বার্থ একটাই হতে পারে, তাই না? তারপরে তার ইমেল আইডি একটাই হতে পারে, তার আধার কার্ড নাম্বার কিন্তু একটাই হতে পারে, তার প্যান কার্ড নাম্বার, আইডি একটাই হতে পারে। তাহলে এইগুলোকে বলা হয় সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট,
অর্থাৎ অ্যান অ্যাট্রিবিউট দ্যাট ক্যান হ্যাভ only one value for a particular entity। তাহলে এখানে দেখো স্টুডেন্টের ইমেল আইডি দেওয়া হয়েছে, ঠিক একইভাবে কিন্তু আমরা ডেট অফ বার্থ, প্যান কার্ড আইডি, আধার কার্ড আইডি এগুলো কিন্তু লিখতে পারতাম, মানে এক্সাম্পল হিসাবে দিতে পারতাম। এখানে দেখো স্টুডেন্ট ক্যান হ্যাভ অনলি ওয়ান ইমেল আইডি, হেন্স ইট ইজ এ সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। এবার তোমরা যদি এটাকে বাংলাতে লিখতে চাও, বাংলাতে এক্সপ্লেন করতে চাও, তাহলে সেটাও আমি হেল্প করে দিচ্ছি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে চলে এসেছি সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউট কোনো একটি এন্টিটির জন্য শুধুমাত্র একটা ভ্যালু ধারণ করে তাকে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট বলা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট এন্টিটির ইনস্ট্যান্সের জন্য ওই অ্যাট্রিবিউটের একটাই মান থাকবে, তখন তাকে আমরা সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউট বলবো, ঠিক আছে। তো সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউট সাধারণত এমন তথ্য প্রকাশ করে যা একজন ব্যক্তি বা একটি বস্তুর জন্য একবারই থাকে, সেটা রিপিট হয় না। যেমন এখানে যে ডেট অফ বার্থ আমরা বললাম, এজ বললাম, রোল নাম্বার, আধার নাম্বার, তাহলে একজন ছাত্রের সাধারণত একটা ডেট অফ বার্থ থাকে, একটি রোল নাম্বার থাকে, তাই এগুলোকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট আমরা বলবো। আশা করি বোঝা গেছে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ভিডিওতে আমরা যে পরবর্তী অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই।